স্টুডেন্ট আমরা আজকে দেখে নেব ক্লাস 10 এর এমসিকিউ গুলো। কোষে দেখি 1.3 কি বলেছে, দেখো একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ আমরা এতদিন ধরে সলভ করে এসেছি, সেখানে আমরা জানি যে দুটো বীজই বেরিয়েছে প্রত্যেকটা অঙ্ক, তাই এখানে অ্যান্সার হবে কত, 2। এরপর কি বলেছে, দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ হলে এর মধ্যে কোনটা ঠিক হবে। দেখো বি নট ইকুয়াল টু জিরো, বি যদি জিরো হয় বা না হয় তাহলে আমাদের কোনো ফারাক পড়ে না, কারণ আমরা এরকম অঙ্ক দেখেছি এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ। এরপরে কি বলেছে, সি নট ইকুয়াল টু জিরো। দেখো সি যদি জিরো হয়েও যায়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স এটা সমান জিরো, এখানে দেখো সি ইকুয়াল টু জিরো, তারপরেও এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তাই এটাও আমাদের মানে সি জিরো হলেও আমাদের অঙ্কটা দ্বিঘাত সমীকরণ হবে। কিন্তু এ যদি জিরো হয়ে যায় তাহলে দেখো জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এখানে দেখো জিরো প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হচ্ছে, এখানে দেখো ম্যাক্সিমাম ঘাত এক্স এর কত, 1। আর সেই জন্য এখানে যেহেতু ঘাত 2 হচ্ছে না, তাই এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, তাই আমাদের এ নট ইকুয়াল টু জিরো হতেই হবে, বাকিগুলো জিরো হোক বা নাও কোনো সমস্যা নেই। এরপরে কি, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত, 2। আচ্ছা, এই সমীকরণটি বলছে রৈখিক হবে, দ্বিঘাত হবে না ত্রিঘাত হবে না কোনোটিই নয়। দেখো এইটাকে আমি এইখানে একটু দেখাচ্ছি, এইটা যদি গুণ করি 4 × 5 20 এক্স স্কোয়ার মাইনাস 4 × 7 28 এক্স ইন্টু 4 × 2 8, এ পাশেও দেখো গুণ করে এটা এসে, এবার দেখো এইটার এটা কেটে যায় না, এর আগেও প্লাস হচ্ছে এর আগেও প্লাস হচ্ছে, তাই কেটে গেল। এবার দেখো এখানে মাইনাস 28x প্লাস 8 সমান মাইনাস 30x প্লাস 15। এখানে দেখো ঘাত এক এক, আর ঘাত যখন এক হয়, ম্যাক্সিমাম ঘাত যখন এক হয়, তখন সেটাকে আমরা কি বলি, রৈখিক সমীকরণ। আচ্ছা, এই সমীকরণের বীজদ্বয় কি কি হবে তা নির্ণয় করতে বলেছে, এটাও আমরা এখানে দেখে নিচ্ছি। দেখো এক্স টা এপাশে আসলে গুণ হয়ে 6x হলো, তারপরে এই 6x টাকে এপাশে নিয়ে আসলে, যেহেতু এখানে প্লাস ছিল তাই মাইনাস হলো, তারপরে এই দুটো থেকে এক্স কমন নিলাম, নিয়ে কত হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স, তাহলে সমান সমান জিরো। এবার এইটা দেখে দেখো যে দুটো সংখ্যার গুণফল জিরো, তাহলে আমরা কি বলতে পারি, হয় শুধু এক্স ইকুয়াল টু জিরো হবে, অথবা এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো হবে, এখানে আমি লিখে নিই অথবা, আর নয় হয় হয় এক্স ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইকুয়াল টু জিরো হলে এক্স এর একটা ভ্যালু তো জিরো বেরিয়েই গেল, আর এখান থেকে এক্স এর আর একটা ভ্যালু কত, 6। তাহলে এখানে অ্যান্সার কি হবে, 0 ও 6, সি। তাহলে এই গেল আমাদের 10-এর এ দাগের এমসিকিউ গুলো। তোমরা আশা করি বুঝতে পেরেছো, দেখার জন্য থ্যাংক ইউ।